যারা এক মাস রোজা রেখে ঈদের নামাজ পড়ার জন্য আসছি, তাদের অন্তরে যে শান্তি লাগতেছে, আর যারা রোজা না রেখে যারা ঈদের নামাজ পড়বার আইছি, তাদের অন্তরে অতটুক শান্তি লাগবে না। যদিও কথাটা শুনতে ভালো লাগে না, এটাই চির সত্য কথা। সারাদিন রোজা রেখে মানুষে ইফতারের সময়, খানা খাওয়ার সময় যেটা মজা লাগে, যেটা টেস্ট লাগে, স্বাদ লাগে, সারাদিন রোজা না রাইখা দিনের বেলা খাইয়া ইফতারের সময় খাইলে গরুয়ে ঘাস খাইলে যাবা লাগে, অবা লাগবো। কথা বলেন ঠিক কিনা? মাদান দুস্থ বুজুর্গ, সারাদিন রোজা রেখে ইফতার করলে যেটা স্বাদ পাওয়া যায়, রোজা না রাইখা খাইলে ওই স্বাদ পাওয়া যায় না। মহাতম দুস্থ বুজুর্গ, ঠিক তেমনি আল্লাহ নবী বলেছেন, আমার রোজাদার ব্যক্তিদের জন্য তো ঈদগাহের নামাজ, তারা যেন ঈদগাহে এসে নামাজ পড়ে, আর যারা রোজা রাখে না তারা যেন আমার ঈদগাহে আসে না। কিন্তু এখন যদি কই যে যারা যারা রোজা রাখেন নাই তারা ঈদগাহ থেকে যান গে, কিবা বেডক দেখা যাব। কিন্তু তাদেরও একটা অনুরোধ করি, আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দারাজ করে, আমরা একটা রোজাও ভাঙবো না। যদি কোনো ওজর না থাকে, কিছুমান মানুষের বিমার আজার থেকে, অপারেশন থেকে মাসুর ব্যক্তি হয়, তাদের জন্য কথাটা আলাদা। কিন্তু এমন মানুষ আছে দিনে তো একটা রোজা আদায় করা হয়, এমন যদি 7 দিনের মতো লম্বা দিন হতো, আর তারা যদি রোজা রাখতো তাও তাদের কোনো ক্ষতি হবে না। এমন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে না নাই? মহাতাম দুস্থ বুজুর্গ, পিন্ডা নিয়ে নড়বার পারে না, আইঠা যাবার পারে না, কিন্তু তারা কয় যে আমরা রোজা থাকবার পারি না, কষ্ট হয়, খুব কষ্ট হয়। মহাতম দুস্থ বুজুর্গ এমন করে 1-2টা রোজা রাখতে পারলাম না, কুলাইলো না, আমার বাড়ি কয়টা রোজা ভাঙ্গা গেল। এই কথা তো কয় মহিলা মানুষে, আমার কয়টা রোজা ভাঙ্গা গেছে। কিন্তু বাস্তবে সমাজে দেখা যায় পুরুষ মানুষে এই কথা কওয়া আরম্ভ করছে, আমার বাড়ি কয়টা রোজা ভাঙ্গা দেবো, আমি আর কুলাইবার পারতাছি না। কয় না নাই, যে কথা কব বেডি মানুষে, মহিলা মানুষে, সেই কথা কয় বর্তমান যুগে পুরুষ মানুষে। মহাতাম দুস্থ বুজুর্গ, সংক্ষিপ্ত আকার নিয়ে আসতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের মধ্যে আখিরি জুমার মধ্যে, তৃতীয় চতুর্থ জুমার মধ্যে সাহাবায়ে কেরাম আজমাইনকে ডাকলেন, ও সাহাবারা তোমরা মেম্বারের কাছে আসিয়া যাও, মেহরামের কাছে আসিয়া যাও। মেহরামের নিকটে আসলেন, সমস্ত মানুষ সামনে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাবের মধ্যে প্রথম সিঁড়িতে পা রাখলেন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে স্বরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেও বললেন আমিন। কি আর আগে কোনদিন আল্লাহর নবী মেম্বারে বসার সময় আমিন বলে নাই? সাহাবায়ে কেরাম আজমাইনগণ আমার শেষ হওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মেহরাবের মধ্যে মেম্বারে বসতে দেখেছি, ইতিপূর্বে কোনদিন আপনার মুখে উচ্চ স্বরে আমিন বলতে শুনি নাই। হুজুর আজকে কেন উচ্চ স্বরে 3 বার আমিন বললেন? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবারা রে, তোমরা তো জানো না, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি ওই সময় আমার নিকট আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, আর জিবরাইল আমিন ফেরেশতা বলতেছে, এই মাহে রমজান মাস পাওয়ার পরে যে সব বান্দা নিজের গুনাহ গাথাগুলি মাফ করতে পারলো না, ওই সব বান্দা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছিলাম আমিন। ইমানদার মুসলমান, যে জায়গার মধ্যে ফেরেশতার বদদুয়া লানতই যথেষ্ট ছিল, ওই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মোহর মেরে দিলেন, আমিন বললেন, সমর্থন জানিয়ে দিলেন। ও আমার যে সব উম্মতেরা রোজার মাস পাওয়ার পরেও জীবনের গুনাহগাথাগুলি মাফ করতে পারলো না, ওই মানুষরা দুনিয়া বাইসা থাকার কোনো অধিকার নাই, ধ্বংস হয়ে যাক। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন বললেন আমিন। আল্লাহ নবী বলেছেন, সাহাবারা, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখি ওই সময় জিবরাইল আমিন ফেরেশতা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরেও যারা দরুদ শরীফ পড়ে না, ওই বান্দা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছিলাম আমিন। মহাতাম দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়লে সর্বশেষ উপকারিতা হয়েছে, আল্লাহর নবীর সাথে কাল কিয়ামতের দিন হাসর ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর নবী সুপারিশ করবে। মহাতাম দুস্থ বুজুর্গ, যে নবীর উপরে দরুদ শরীফ পড়লে মানুষের বেমার আজার ভালো করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, যে নবীর উপরে দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দ্রুত গতিতে কবুল করিয়ে নেয়, যে নবীর উপরে দরুদ পড়লে অন্তর শীতল হয়ে যায়, চক্ষু
ছড়াইয়া যায়। যে নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ নিজে খুশি হয়ে যায়, সেই নবীর নাম শোনার পরে যেসব উম্মতেরা আপনার উম্মতেরা দরুদ পড়ে না, তারা দুনিয়ার জমিনে থেকে ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন আমিন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর সিঁড়িতে আপনি যখন উঠলেন আপনি বললেন আমিন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখি ওই সময় জিবরাইল আমিন ফেরেশতা আমাকে জানিয়ে দিল যে দুনিয়ার জমিনের মধ্যে মা বেঁচে আছে বা বাবা বেঁচে আছে বা উভয়ের মধ্যে একজন বেঁচে আছে, তারা তার মা বাবাকে এমন খেদমত করাইলো না যে তারা জান্নাতের উপর কম হয়ে গেল, তারা জান্নাতে যাবার পারলো, তার মা বাবার জীবনের গুনাহ কথাগুলি মাফ করতে পারলো না। ওই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো, ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছিলাম আমিন। ওই ইমানদার মুসলমান, আজকে যেদিন আমরা জামাত হয়েছি, ঈদের নামাজ পড়ার জন্য আসছি, অনেকের মা অনেকের বাবার সাথে আমরা কি দুর্ব্যবহারটাই না করেছি আমরা নিজেরা জানি। অনেকের মা আছে, অনেকের বাবা আছে, আমরা এমনও সন্তান আছে মা বাবার সাথে কথা বলে না, মা বাবা কি কোনো খরচ পাতি দেয় না, এমন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আছে। আল্লাহর নবী বলে দিলেন, যারা মা বাবাকে জান্নাতে পৌঁছাইতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। মা বাবাকে জান্নাতে পৌঁছাবো তো দূরের কথা, মা বাবার ঘরে ঈদের মধ্যে এক প্লেট নাস্তায় কতর বাড়িতে যায় না। ওই ইমানদার মুসলমান, এমন মা বাবা রয়েছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। ছোটবেলায় আমি কত আদর কষ্ট স্নেহ মরম করে আমি ছেলেকে মানুষ করেছি, আজকে এত বড় হয়েছে, তার বিবি বাচ্চার জন্য নতুন নতুন জামা কাপড় কিনেছে, কিন্তু আমরা মা বাবা বৃদ্ধ হয়ে গেছি, মা বাবার জন্য একটা লুঙ্গি একটা খালি কাপড় ঘরে আসে না, এমন সন্তান আমরা জন্ম দিয়েছি। মহাদান বিশ্ব বুজুর্গ জাওয়াইদের মধ্যে মাহফিলের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে থেকে কিন্তু অনেক মানুষ আজকে নাই, অনেক মানুষ ইন্তেকাল হয়ে গেছে। আমরা আজকে দিনের মধ্যে আছি, আগামী ঈদ আমাদের নসিব আছে না নাই জানি না। একদিন আমার আপনার মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে প্রথম মঞ্জিল কবরে যাইতে হবে। আল্লাহর নবী বলে কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের সমস্ত মানুষ একদিন মৃত্যুর পেয়ালা চাকতেই হবে, কোন মানুষ মরণের থেকে বেঁচে যাবার পারো না। মহাদাম দোস্ত বুজুর্গ, আমার আপনার বাড়িতে যখন একজন মানুষ মারা যায়, যখন মুরব্বী মানুষ একজন মারা গেল, আমরা সবাই জানি আমরা যুবক বয়স আমরা এখনই মরবো না, মুরব্বী মানুষগুলো আগে মারা যাবো, কিন্তু এটা ঠিক না। কার কখন মৃত্যু আসবে কেউ জানি না। যুবক মানুষ আগে মৃত্যুবরণ করতে পারে, বুড়া মানুষ আগে মৃত্যুবরণ করতে পারে, মরণের কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মহাতম দোস্ত বুজুর্গ, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ ডাকে সাড়া দিয়ে যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, আমার আপনার বাড়িতে মানুষ মারা গেলে সমাজের মুরব্বী মানুষ তারা দুয়ারের মধ্যে মাসোয়ারায় বসে যায়, অমুক মানুষটা ইন্তেকাল হয়ে গেছে গো, ওই মানুষটার জন্য মসজিদে যাই এলান করিয়া দাও, কোন সময় জানাজা নামাজটা হইয়া যাবে, হয় না নাই? মহাদাম দোস্ত বুজুর্গ, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মাসওয়ারায় বসে যায়, মসজিদের মাইকে পাঠাইয়া দাও, অমুক সময় জানাজা নামাজটা হবে, মসজিদের মাইকে এলান করিয়া দাও, এলান করিয়া দাও। একজন মানুষ দৌড়াইয়া মসজিদ ঘরে চলে যায়, আল্লাহর ঘর মসজিদে যাইয়া মাইকটা ফুরিয়া এলান করা শুরু করিয়া দেয়, অমুক মানুষটা মারা গেছে, অমুক সময় জান্নাতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত করা হবে। কিছুমান মানুষে মাসওয়ারা করে, দুই চার জনে দেয়া বাঁশের ঝাড়ে দেয়া বাঁশটা কাটা শুরু করিয়া দাও। ওই ইমানদার মুসলমান, কিছুমান মানুষকে বাঁশ কাটার জন্য পাঠিয়ে দেওয়া হয়, দুই একজনকে বলা হয় তোমরা বাজারে যাও, বাজারে যাও, কাপড়ের ব্যবস্থা করে নিয়ে নাও। কিছুমান মানুষকে মসজিদ করে পাঠাইয়া দেয়, সাঙ্গারিটা নিয়ে আসো, ধোয়ানের ব্যবস্থা করে দাও। ওই সময় আসার আগে আগে আমার আপনার ইমান, আমার আপনার আমল তৈরি করতে হবে, কারণ ওই মিসাং গাড়ির নামের গাড়িটা ওঠার আগে আগে, ওই মৃত্যু নামের মৃত্যুটা হওয়ার আগে আগে আমার আপনার সামান তৈরি করতে হবে। মহাদাম দোস্ত বুজুর্গ, কিছুমান মানুষের বাসের ধারে চলে যায়, কিছুমান মানুষের সাঙ্গারি আনার জন্য চলে যায়, কিছুমান মানুষে এলান করার জন্য চলে যায়, কিছুমান মানুষের কাপড়ের জন্য বাজারে চলে যায়। কিছুক্ষণ পরে
মানুষ বাড়িতে এসে বলে বাড়ির ভিতরে বড়ই পাতা দিয়ে গরম পানি করা শুরু করে দাও। ওই মানুষটাকে বেশি টাইম রাখা যাবে না, ওই মানুষটাকে দাফন করতে হবে। অনেক সময় হয়ে মারা গেছে, তাকে তাড়াতাড়ি দাফন করতে হবে। আমরা এমন সময়ের মূল্য দেই, সময় পাই না। নামাজের জন্য সময় বের করতে পারি না, রোজার জন্য সময় বের করতে পারি না, ইফতার সেহরির জন্য সময় বের করতে পারি না। মহাতম দুস্থ বুজুর্গ, আমি আপনি যেদিন এই সময়ের জন্য মারা যাব, আমাকে আপনাকে সময়ের জন্য বেশি দেরি রাত করবে না, তাড়াতাড়ি দাফনের জন্য ব্যবস্থা করে দিবে। দুয়ারে বসে বসে মাসওয়ারা করে দিবে, আন্দার বাড়ি চলে যাও পানি গরম করার জন্য। মহাতম দুস্থ বুজুর্গ, বাড়ির ভিতর থেকে কিছুক্ষণ পর আওয়াজ দিবে, ও দুয়ারে মানুষেরা, পানি গরম হয়ে গেছে, তোমরা পানি নিয়ে যাও। মসজিদ ঘর থেকে পালকি চলে আসবে, পালকিটা কোথায় রাখবো? আমরা পালকিটা নিয়ে আসছি। বাজারে থেকে চলে আসবে, আমি কাপড় নিয়ে আসছি। মসজিদ ঘরে থেকে মানুষ চলে আসবে, আমি এলান করে আইছি। কবরস্থান থেকে মানুষ উঠে আসবে, কবর খনন করা শেষ করে আইছি। মহাতম দুস্থ বুজুর্গ, এই মানুষটাকে শেষ বিদায়ের সময় যখন গোসল করার জন্য নিয়ে যাবে, সমস্ত মানুষ আত্মীয় স্বজন হাউমাউ করে কান্না করে থাকবে। শেষ গোসল করাইতেছে। দুনিয়ার জমিনের মধ্যে যে বাবা ছোটকালে কত গোসল করাইছে, সেই বাবাকে শেষবারের মতো গোসল করার জন্য চাঙ্গারিতে উঠাইবে, শেষবারের মতো গরম পানি করে তাকে গোসল করাইবে। ওই ইমানদার মুসলমান, যে বাবা নিজে জামা পরিধান করেছে, আমাকে পরিধান করিয়ে দিয়েছে, সেই বাবা ওই দিন নিজের জামা পরিধান করতে পারবে না। ওই দিন অন্যর সহায় নিয়ে কাফনের কাপড়টা পরিধান করবে। মহাতাম দুস্থ বুজুর্গ, ওই মানুষটাকে গোসল করে নিয়ে শেষ হওয়ার সাথে সাথে কাফনের কাপড় বিছাইয়া তাকে কাফনের কাপড় পিন্দানো হবে। কাফনের কাপড় পরিধান করার পরে চকলেটের মতন দুই মোড়া সাইডে মোড়াইয়া পেঁচাইয়া